আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অত্যন্ত প্রিয় এবং হৃদয়ের কাছের দিনী বোনেরা, অনেকদিন ধরে জায়নামাজে বসে চোখের পানি ফেলছেন, তাই না? প্রতি রাতে তাহাজ্জুদে হাত তুলছেন, অথচ চারপাশের পরিস্থিতি একটুও বদলাচ্ছে না। মাঝে মধ্যে কি মনের অজান্তেই শয়তান ফিসফিস করে বলে, তোমার দোয়া আর কবুল হবে না, আল্লাহ তোমার ডাক শুনছেন না। আর এই অভিমানে আপনার হাত দুটো ভারী হয়ে আসে, দোয়া করার ইচ্ছেটাই মরে যায়। আমি জানি এই মুহূর্তে এই ভিডিওটি যে বোনটি দেখছেন তার মনের ভেতর কতটা ঝড় বয়ে যাচ্ছে। হয়তো আপনি আপনার ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য কাঁদছেন, হয়তো একটা হালাল রিজিকের জন্য, কিংবা নিজের অবাধ্য সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বছরের পর বছর কেঁদেই চলছেন। হয়তো এমন কোনো গোপন কষ্ট আপনার বুকে পাথর হয়ে চেপে আছে যা দুনিয়ার কাউকে মুখ ফুটে বলতে পারেন না। শুধু রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আপনি আপনার রবের সামনে জায়নামাজ বিছিয়ে চোখের পানি ফেলেন। আর প্রতিবার যখন চোখের পানি মুছে জায়নামাজ থেকে উঠেন, দেখেন আপনার জীবন আগের মতোই রয়ে গেছে। তখন বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আপনি ভাবতে শুরু করেন, আল্লাহ কি সত্যি আমাকে ভালোবাসেন? আমি কি এতটাই অপরাধী যে আমার একটা দোয়াও আরশ পর্যন্ত পৌঁছায় না? প্রিয় বোন আমার, আজকের এই মুহূর্ত থেকে নিজেকে আর কখনো একা ভাববেন না। নিজেকে কখনো আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে করবেন না। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আজ এই মুহূর্তে এই ভিডিওটির সামনে আপনাকে এনে দাঁড় করিয়েছেন। আল্লাহ আপনার প্রতিটি ফোঁটা চোখের পানি দেখছেন। আপনার বুকের গভীরের সেই নীরব হাহাকার তিনি শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু কখনো কি আমরা ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেছি, আমাদের দোয়ার ভেতরেই এমন 3টি মারাত্মক ভুল লুকিয়ে আছে, যার কারণে আমাদের দোয়া আরশ পর্যন্ত পৌঁছালেও তার বরকত এবং ফল আমাদের জীবন পর্যন্ত এসে পৌঁছায় না। আমরা বছরের পর বছর ধরে কেঁদে যাচ্ছি, কিন্তু আমাদের চাওয়ার তরিকায় এমন কিছু ভুল থেকে যাচ্ছে যা আমাদের সমস্ত ইবাদত এবং দোয়ার আত্মাকে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে 3 নম্বর ভুলটি আমরা প্রায় প্রতিটি বোনেই অবলীলায় প্রতিদিন করে থাকি, অথচ আমরা নিজেরাও জানি না যে এই একটি ভুলের কারণে আমরা নিজেদের অজান্তেই রবের রহমতের দরজা নিজেদের উপর বন্ধ করে দিচ্ছি। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোতে সেই ভুলগুলো একে একে ভেঙে চুরমার করব। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের এই ভাঙ্গা হৃদয় নিয়ে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেন আজ রাত থেকেই আমাদের হাত তোলা মাত্রই রবের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতে শুরু করে। তাই একটি মুহূর্তের জন্য মনোযোগ হারাবেন না, কারণ আজকের এই আলোচনাটি হয়তো আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। প্রিয় বোনেরা, চলুন আমরা প্রথমেই আলোচনা করি সেই প্রথম ভুলটি নিয়ে যা আমাদের দোয়ার সমস্ত বরকতকে কেড়ে নেয়। প্রথম ভুলটি হলো দোয়ার মধ্যে তাড়াহুড়ো করা এবং ধৈর্য হারিয়ে ফেলা। আমাদের অনেক বোনের একটি সাধারণ স্বভাব হলো, আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা খুব অস্থির হয়ে যাই। আমরা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করি এবং মনে মনে আশা করি যে আজ দোয়া করলাম আর কালকেই যেন তার অলৌকিক সমাধান চলে আসে। কিন্তু যখন কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পার হওয়ার পরেও আমাদের মনের আশা পূরণ হয় না, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। আমাদের মুখ থেকে আক্ষেপের সুর বের হতে শুরু করে। আমরা বলতে শুরু করি, আমি এত ইস্তেগফার করলাম, এত তাহাজ্জুদ পড়লাম, এত চোখের পানি ফেললাম, তাও তো আল্লাহ আমার কথা শুনলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বিখ্যাত সহিহ হাদিসে এই মানসিকতা সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, তাড়াহুড়ো করা বলতে কী বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাড়াহুড়ো হলো যখন কেউ বলে, আমি এত দোয়া করলাম অথচ দেখলাম না যে আমার দোয়া কবুল হয়েছে। এরপর সে হতাশ হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়। একটু গভীরভাবে চিন্তা করুন বোন আমার, এই হাদিসটি কি সরাসরি আপনার মনের অবস্থার সাথে মিলে যাচ্ছে না? আপনি যখন বলেন যে আমি তো অনেক কেঁদেছি কিন্তু কিছুই হলো না, তখন আপনি আসলে রবের ফয়সালার উপর অধৈর্য প্রকাশ করছেন। হানাফি ফিকহের আলোকে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে দোয়ার অন্যতম প্রধান আদব হলো ধৈর্য বা সবর। আল্লাহ যখন কোনো বান্দাকে দোয়া করার তৌফিক দেন, তখন তিনি চান বান্দা বারবার তার দুয়ারে আসুক। আল্লাহ বান্দার কাকুতি মিনতি শুনতে ভালোবাসেন। কিন্তু আমরা যখন তাড়াহুড়ো করি, তখন আমরা আসলে রবের প্রজ্ঞার উপর নিজের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা মনে করি
আমরা যা চাচ্ছি তা এখনই আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ ভালো জানেন কখন, কিভাবে এবং কোন উপায়ে সেই চাওয়াটি পূরণ করলে আমাদের দুনিয়া ও আখেরাত সুন্দর হবে। বাস্তব জীবনের একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন, আপনার একটি ছোট্ট সন্তান আছে। সে আপনার কাছে একটি জ্বলন্ত কয়লা বা ধারালো ছুরি দাবি করছে, কারণ জিনিসটি দেখতে খুব চকচকে এবং সুন্দর। সন্তানটি কান্নাকাটি করছে, হাত পা ছুটছে। মা হিসেবে আপনি কি কখনো তার কান্নাকাটি দেখে সেই ক্ষতিকর জিনিসটি তার হাতে তুলে দেবেন? কখনোই না, কারণ আপনি জানেন এই জিনিসটি দেখতে সুন্দর হলেও এটি আপনার সন্তানের ক্ষতি করবে। ঠিক একইভাবে আমরা আল্লাহর কাছে এমন অনেক কিছু চাই যা বাহ্যিকভাবে আমাদের কাছে খুব সুন্দর মনে হয়। হতে পারে সেটি কোনো সম্পর্ক, কোনো চাকরি বা কোনো জাগতিক সম্পদ। কিন্তু আমাদের সর্বজ্ঞাত রব, যিনি আমাদের আমাদের মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন, তিনি জানেন যে এই জিনিসটি এই মুহূর্তে আমাদের হাতে আসলে আমাদের তাকওয়া নষ্ট হবে, আমাদের বরকত চলে যাবে, কিংবা আমাদের আখেরাত ধ্বংস হয়ে যাবে। তাই তিনি আমাদের সুরক্ষার জন্য তিনি বিলম্বিত করেন অথবা আমাদের থেকে দূরে রাখেন, অথচ আমরা না বুঝে অধৈর্য হয়ে রবের দরবার থেকে মুখ ফিরিয়ে নিই। এটি হলো আমাদের প্রথম এবং অন্যতম মারাত্মক ভুল। এবার আসুন আমরা দ্বিতীয় মারাত্মক ভুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করি, যা আমাদের দোয়ার কার্যকারিতাকে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়। দ্বিতীয় ভুলটি হলো অবহেলা বা হারাম উপার্জনের ছোঁয়া, যা আমাদের খাবার, পোশাক বা ঘরের ভেতরে লুকিয়ে থাকে। আমরা অনেকেই মনে করি, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, পর্দা করছি, তাসবিহ পড়ছি, তাহলে আমার দোয়া কবুল হবে না কেন? কিন্তু আমরা কি কখনো আমাদের ঘরের রিজিক বা আমাদের জীবনযাত্রার দিকে তাকিয়ে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে দীর্ঘ সফর করে ক্লান্ত পরিশ্রান্ত ধুলোবালিতে ধূসরিত হয়ে আকাশের দিকে হাত তুলে বারবার ডাকছে, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দিয়েই লালিত পালিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? সুবহানাল্লাহ। এই হাদিসটি আমাদের শরীরের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। দোয়ার প্রধান শর্ত হলো বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা এবং সম্পূর্ণ হালাল রিজিক। হানাফি ফিকহের বিখ্যাত কিতাবগুলোতে স্পষ্ট উল্লেখ আছে যে হারাম খাদ্যের একটি কণাও যদি পেটের মধ্যে থাকে, তাহলে তা ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে মস্ত বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। এখন আমাদের ঘরের অনেক বোন বলতে পারেন, আমরা তো নিজেরা বাইরে গিয়ে চাকরি করি না, ব্যবসা করি না, তাহলে হারাম রিজিকের দায় আমাদের উপর কিভাবে আসে? প্রিয় বোন আমার, এখানেই আমাদের একটি বড় অসচেতনতা লুকিয়ে আছে। ঘরের নারীরা সরাসরি আয় না করলেও তারা কিন্তু ঘরের চালিকা শক্তি। আপনার স্বামী যখন কাজ থেকে ঘরে ফেরেন, আপনি কি কখনো তাকে জিজ্ঞাসা করেন যে আজ আপনি যে টাকাটা ঘরে আনলেন তা সম্পূর্ণ হালাল তো? নাকি আপনি স্বামীর কাছে অন্যায় বা অতিরিক্ত জাগতিক চাহিদা প্রকাশ করে তাকে পরোক্ষভাবে হারাম উপার্জনের দিকে ঠেলে দিচ্ছেন? অনেক সময় দেখা যায় পাশের বাড়ির বোনের দামি অলংকার বা সুন্দর আসবাবপত্র দেখে আমরা আমাদের স্বামীদের উপর চাপ সৃষ্টি করি। স্বামী তার স্ত্রীর সেই স্বাদ পূরণ করার জন্য অথবা সমাজে নিজের সম্মান ধরে রাখার জন্য সুদের সাথে জড়িয়ে পড়ে ঘুষ নেয় কিংবা চাকরিতে ফাঁকি দিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জন শুরু করে। আর সেই টাকা দিয়েই যখন ঘরের বাজার করা হয়, আপনার ছেলে যে খাবার খাচ্ছে, আপনি যে পোশাক পরে জায়নামাজে দাঁড়াচ্ছেন, তা যদি সেই হারাম টাকার হয়, তাহলে কিভাবে আশা করেন যে আপনার চোখের পানি আরশ কাঁপবে? এছাড়াও আমাদের ঘরের পরিবেশের দিকে তাকাতে হবে। যে ঘরে দিনরাত গান বাজনা চলে, বেপর্দা চলাফেরা হয়, টিভি বা মোবাইলে হারাম ভিডিও দেখা হয়, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। যে ঘরে রহমতের ফেরেশতা থাকে না, সেই ঘরের দোয়া কিভাবে আল্লাহর দরবারে পৌঁছবে? তাই আজই আমাদের সচেতন হতে হবে, স্বামীকে ভালোবেসে বোঝাতে হবে, হে আমার প্রিয় স্বামী, আমরা এই দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করে নিতে পারবো, অনাহারে থাকতে পারবো, কিন্তু জাহান্নামের জ্বলন্ত আগুন আমরা সহ্য করতে পারবো না। আপনি আমাদের জন্য অল্প এনে দিন, কিন্তু তা যেন হয় সম্পূর্ণ হালাল। যখন একটি বোন তার ঘরকে হারাম থেকে পবিত্র করবে, তাকওয়া ও হালাল রিজিকের উপর নিজের পরিবারকে গড়ে তুলবে, তখন তার ঘরের প্রতিটি কোণ থেকে রহমতের সুবাস ছড়াবে এবং তার সাধারণ একটি মোনাজাতও আল্লাহর আরশে ঝড় তুলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী বোনেরা, এবার আমরা আলোচনা করব সেই তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ ভুলটি নিয়ে। এটি এমন এক গোপন সূক্ষ্ম ভুল যা ৯৯% বোন অজান্তেই করে বসেন এবং যার কারণে তাদের সমস্ত কান্না, সমস্ত তাহাজ্জুদ আর দোয়ার কার্যকারিতা শেষ হয়ে যায়। তৃতীয় ভুলটি হলো অন্তরে সন্দেহ নিয়ে দোয়া করা।
এবং আল্লাহর প্রতি সুধারণা না রাখা। আমাদের মাঝে কতই বোন আছেন যারা আল্লাহর কাছে হাত তোলেন, তখন মনের গভীরে 100 ভাগ নিশ্চিত থাকেন যে আল্লাহ এখনোই আমার এই চাওয়াটি পূরণ করছেন। সত্যি করে নিজের মনকে প্রশ্ন করুন তো, আমরা যখন দোয়া করি তখন আমাদের মনের এক কোণে একটা দ্বিধা কাজ করে। আমরা ভাবি, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমার মতো পাপী বান্দার কথা শুনবেন? কিংবা আমরা ভাবি, পরিস্থিতি তো এত কঠিন, এই সমস্যা মিটে যাওয়া তো অসম্ভব, দেখি না দোয়া করে কিছু হয় কিনা। বোন আমার, এই যে দেখি না দোয়া করে কিছু হয় কি না, এই মানসিকতাটি হলো আপনার দোয়া কবুল না হওয়ার প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যেন তোমরা নিশ্চিত যে এটি কবুল হবেই। আর জেনে রাখো, আল্লাহ কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। হানাফি আকিদা ও শরিয়াতের মূল মূল নীতি অনুযায়ী আল্লাহর প্রতি হুসনে জান বা সুধারণা রাখা ওয়াজিব। আল্লাহ তাআলা একটি হাদিসের কুদসিতে বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি। বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে, সে আমাকে তেমনই পাবে। এর গভীর অর্থটি বুঝতে চেষ্টা করুন। আপনি যদি দোয়ার সময় মনে মনে ভাবেন যে আল্লাহ হয়তো আমার দোয়া শুনবেন না, আমার কপালটাই খারাপ, আমার ভাগ্য হয়তো আর পরিবর্তন হবে না, তবে আল্লাহ আপনার সেই ধারণারূপেই আচরণ করবেন। আর আপনি যদি সমস্ত জাগতিক হিসাব নিকাশ বন্ধ করে সমস্ত অসম্ভবকে তুচ্ছ করে দিয়ে মনে এই বিশ্বাস স্থাপন করতে পারেন যে আমার রব সব পারেন, তিনি সমুদ্রের নিচে লুকিয়ে থাকা অন্ধকারের মাঝেও ক্ষুদ্রতম প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন, তিনি মৃত জমিনকে এক ফোঁটা বৃষ্টি দিয়ে জীবিত করতে পারেন, তিনি অবশ্যই আমার এই ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে হাত তুলি, তখন যেন আমরা আমাদের সমস্যার আকার না দেখি, আমরা যেন দেখি আমাদের রবের ক্ষমতা কত বড়। শয়তান আমাদের মনে ফিসফিস করে বলে, তোর তো বয়স হয়ে গেছে, তোর আর বিয়ে হবে না। শয়তান বলে, ডাক্তার তো বলে দিয়েছে তোর কোনো দিন সন্তান হবে না। শয়তান বলে, তোর স্বামী তো তোকে ভালোবাসে না, এই সংসার আর টিকবে না। কিন্তু একজন মুমিন নারী যার অন্তরে তাকওয়া আছে, সেই শয়তানের এই ফিসফিসানিকে লাথি মেরে উড়িয়ে দিয়ে বলবে, ডাক্তার যা ইচ্ছা বলুক, দুনিয়ার মানুষ যা ইচ্ছা বলুক, আমার রব তো জাকারিয়া আলাইহিসসালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, তিনি ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কুয়া থেকে তুলে মিশরের রাজপ্রাসাদে বসিয়েছিলেন। সেই একই রব তো আজও আছেন, তিনি বদলাননি, তার ক্ষমতা একটুও কমেনি। যখন আপনি এই পাহাড়সম বিশ্বাস নিয়ে রবের দরবারে হাত তুলে বলবেন, হে আমার রব, দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি জানি আপনার রহমতের দরজা কখনো বন্ধ হয় না, আমি নিশ্চিত আপনি আমাকে আমাকে খালি হাতে ফেরাবেন না। আল্লাহর কসম বোন আমার, আপনার এই বিশ্বাসের মর্যাদা দিতে আল্লাহ লজ্জিত বোধ করবেন। তিনি আপনার জন্য এমন সব জায়গা থেকে পথ খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই দোয়ার সময় মনের সব সন্দেহ দূর করুন, রবের প্রতি পূর্ণ সুধারণা রাখুন, নিশ্চিত বিশ্বাস নিয়ে দোয়া করুন, কারণ আপনার রব আপনাকে ফেরানোর জন্য হাত তুলতে বলেননি, বরং আপনাকে দেওয়ার জন্যই হাত তোলার তৌফিক দিয়েছেন। প্রিয় দিনী বোনেরা, আমার এই কথাগুলো শোনার পর হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো এই ভুলগুলো শুধরে নিয়েও দোয়া করছি, তবুও তো সাথে সাথে ফল পাচ্ছি না, আমার মনের কষ্ট তো তাও দূর হচ্ছে না। তাদের জন্য আমি হাদিসের আলোকে একটি অত্যন্ত সান্ত্বনাদায়ী ও হৃদয়স্পর্শী সমাধান দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম আল্লাহর কাছে এমন কোনো দোয়া করে যার মধ্যে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার কথা থাকে না, আল্লাহ তাকে 3টি ফলের যে কোনো একটি অবশ্যই দান করেন। প্রথমত, হয়তো আল্লাহ তার দোয়াটি দুনিয়াতেই দ্রুত কবুল করে নেন এবং তার চাওয়া জিনিসটি তাকে দিয়ে দেন। দ্বিতীয়ত, অথবা আল্লাহ তার সেই দোয়ার বিনিময়ে তার উপর আসতে থাকা কোনো বড় ধরনের বিপদ বা মুসিবতকে দূর করে দেন, যা ওই বান্দা নিজেও জানতো না। তৃতীয়ত, অথবা আল্লাহ সেই দোয়ার ফল দুনিয়াতে না দিয়ে তার আখিরাতের কল্যাণের জন্য সওয়াব হিসেবে জমা করে রাখেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন তো, আমরা যখন আখিরাতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো, যখন আমাদের একটি মাত্র নেকির
জন্য হাহাকার করতে হবে, তখন আল্লাহ আমাদের সামনে পাহাড় সম সওয়াবের স্তূপ এনে হাজির করবেন। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করব, হে আমার রব, আমি তো দুনিয়াতে এত ইবাদত বা এত নেক আমল করতে পারিনি, তাহলে এই পাহাড় সম সওয়াব কোথা থেকে এলো? তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে তুমি যে রাতে কেঁদে কেঁদে আমার কাছে দোয়া করেছিলে, যা আমি দুনিয়াতে তোমাকে দিইনি, এটি হলো তোমার সেই না হওয়া দোয়াগুলোর আখিরাতের প্রতিদান। হাদিসে এসেছে সেদিন আখিরাতের সেই অসীম নিয়ামত আর সওয়াব দেখে মুমিন বান্দা আক্ষেপ করে চোখের পানি ফেলে বলবে, হায়, দুনিয়াতে যদি আমার একটি দোয়াও কবুল না হতো, আর তার বদলে যদি আজ সব দোয়ার সওয়াব আমি এখানেই পেতাম, তবে কতই না ভালো হতো। প্রিয় বোন আমার, এই হাদিসটি শোনার পর কি আপনার মনের সব কষ্ট ধুয়ে মুছে যাচ্ছে না? আপনি যে দোয়াটি করে ভাবছেন কবুল হচ্ছে না, তা আসলে হারিয়ে যায়নি। আপনার রবের দরবারে কোনো কিছুই নষ্ট হয় না। তিনি আপনার প্রতিটি অশ্রু ফোঁটাকে মুক্তার মতো যত্ন করে রেখে দিয়েছেন আপনার আখিরাতের জান্নাতকে সাজানোর জন্য। তাই আজ থেকে কখনো হতাশ হবেন না। আপনার দোয়া যদি পূরণ হয় তবে আলহামদুলিল্লাহ, আর যদি পূরণ না হয় তবে আরও বেশি করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ তার মানে হলো আপনার রব আপনার জন্য এমন কিছু জমা করে রাখছেন যা আপনার কল্পনার চেয়েও অনেক সুন্দর, অনেক দামি। আসুন আমরা আজ থেকেই আমাদের দোয়ার এই 3টি মারাত্মক ভুল নিজেদের জীবন থেকে চিরতরে মুছে ফেলি। আমরা আর কখনো তাড়াহুড়ো করব না, নিজেদের ঘর ও রিজিককে সম্পূর্ণ হালাল রাখব এবং মনের সমস্ত সন্দেহ দূর করে পূর্ণ সুধারণা ও বিশ্বাস নিয়ে আবার রবের দরবারে হাত তুলব। প্রিয় দিনী বোনেরা, যাওয়ার আগে আমরা চাই আমাদের এই দিনীর দাওয়াত, রবের এই ভালোবাসার বার্তা যেন বাংলার প্রতিটি কোণায়, প্রতিটি বোনের ঘরে পৌঁছে যায়। তাই আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অথচ এখনও আমাদের পরিবারে যুক্ত হননি, দিনের এই দাওয়াতকে প্রতিটি বোনের ঘরে পৌঁছে দেওয়ার এই মহৎ কাজের অংশীদার হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটি আপনার প্রিয় মানুষ, আপনার মা, বোন, কন্যা বা বান্ধবীদের সাথে শেয়ার করে দিন, যেন তারাও তাদের দোয়ার ভুলগুলো শুধরে নিতে পারে। আজকের পর থেকে আপনি কিভাবে নিজের দোয়াকে সাজাবেন, কমেন্টে ইনশাল্লাহ লিখে আপনার সেই সুন্দর নিয়তটি আমাদের জানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সহি তরিকায় দোয়া করার এবং খাঁটি মুমিন হিসেবে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।